গত ভিডিওতে আমি সম উৎপাদন রেখা মানে আইসোকোয়ান্ট কার্ভ সম্বন্ধে ডিসকাশন করেছিলাম এবং সেখানে করতে গিয়ে বলেছিলাম যে আইসোকোয়ান্ট কার্ভ একেবারেই নিরপেক্ষ রেখা মানে ইনডিফারেন্স কার্ভের মতন। ওটা ছিল কনজিউমারের দিক থেকে আর এটা হচ্ছে প্রডিউসারের দিক থেকে। আবারও একটা ডিসকাশনে যাই যেখানে ওই কনজিউমার আর প্রডিউসারের মধ্যে তুলনা করলে আমাদের বুঝতে সুবিধে হবে। আমি বাঁদিকে লিখলাম কনজিউমার আর ডান দিকে লিখলাম হচ্ছে গিয়ে প্রডিউসার। কনজিউমার কনজিউম করতে গেলে তার তো পারচেজিং ক্যাপাসিটি দরকার। সেই পারচেজিং ক্যাপাসিটি আমরা যার মাধ্যমে দেখেছিলাম সেটা কি ছিল? সেটা ছিল বাজেট লাইন, তাই না? সেটা ছিল বাজেট লাইন। তার কিরকম দেখতে ছিল? আমরা এদিকে এক্স আর এদিকে ওয়াই মেজার করেছিলাম, এই ছিল বাজেট লাইন। এখানে একই জিনিস, শুধু নাম পাল্টে যাবে। কি হবে? আইসো কস্ট লাইন, যেটাকে বাংলায় বলা হয় সমব্যয় রেখা। অর্থাৎ প্রডিউসার কি করছে? প্রডিউসার তো উৎপাদনের উপাদানগুলিকে ব্যবহার করছে। তা ব্যবহার করতে গেলে তাদের তো অর্থ দিতে হবে। তাহলে উৎপাদনের উপাদান কি কি আছে? উৎপাদনের উপাদান হচ্ছে লেবার আর হচ্ছে ক্যাপিটাল। তাহলে লেবার আর ক্যাপিটাল যখন হবে তখন কি হবে? লেবারকে ওয়েজেস দিতে হবে মানে W/L দিতে হবে, আর ক্যাপিটালকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। এই দুটোকে যোগ করলে আমরা পাই হচ্ছে প্রডিউসারের মোট ব্যয় মানে আইসো কস্ট। এবারে অনেক সময় এই ডব্লিউর জায়গায় PL ইউজ করা যায়, PL ইন্টু L। এখানে হচ্ছে PK ইন্টু K সমান সমান C। এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি। তো ঠিক যেভাবে বাজেট রেখা টেনেছিলাম ঠিক তেমনি ভাবে সমবায় রেখাও টানবো। তাহলে এদিকে হচ্ছে ক্যাপিটাল আর এদিকে হচ্ছে লেবার। এইটাকে যুক্ত করে আমরা যে রেখা পাই সেটাই হচ্ছে কি? সমব্যয় রেখা মানে আইসো কস্ট লাইন। এবার আইসো কস্ট লাইন কিরকম হয়? আইসো কস্ট লাইন ওই বাঁ দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। মানে এর আগে আমরা যখন বাজেট লাইনের যখন ইকুয়েশন করেছিলাম, কি বললাম? বাজেট লাইনের যখন ইকুয়েশন করেছিলাম এবং বাজেট লাইনের ঢালকে বোঝবার চেষ্টা করেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম? তখন আমরা দেখেছিলাম যে বাজেট লাইনের ইকুয়েশনের মধ্যে কি ছিল? মাইনাস PX বাই PY। এখানে কি দেখব? মাইনাস PL বাই PK অথবা মাইনাস W বাই। একই রকম ভাবে ঠিক বাজেট লাইন যেভাবে হয়েছিল এখানেও ঠিক সেইভাবে হবে। আমি আর ওই এক্সপ্লেনেশনে নতুন করে আর গেলাম না। এবারে কি হচ্ছে? ওখানে কি করেছিলাম? বাজেট রেখার ঢালের পরিবর্তন করেছিলাম আর বাজেট রেখার স্থানের পরিবর্তন করেছিলাম। এখানেও সমব্যয় রেখা ঢালের পরিবর্তন, সমব্যয় রেখা স্থানের পরিবর্তন। ধরা যাক এদিকে W আর এদিকে ক্যাপিটাল রয়েছে। তাহলে ধরা যাক একটা বাজেট লাইন AB, ঠিক আছে? এই বাজেট লাইন আমরা নামলাম AC। তাহলে আমার সেক্ষেত্রে কি হচ্ছে? প্রথম যখন AB বাজেট লাইনে আমার কি হচ্ছে? লম্ব বাই ভূমি হচ্ছে। আর যখন AC বাজেট লাইনে রয়েছি তখন আমার কি হচ্ছে? লম্ব বাই ভূমি হচ্ছে OA বাই OC। তাহলে এবার OB বড় না OC বড়? অবশ্যই OC বড়। তাহলে এটা ঢাল এটার চাইতে বেশি। তাহলে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি বাজেট রেখা ঢালের পরিবর্তন। এখানে কি বলবো? সমব্যয় রেখা ঢালের পরিবর্তন। একই রকম ভাবে যদি সমব্যয় রেখা ডান দিকে সরে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? বাজেট মানে যেহেতু সমান্তরাল সেই জন্য এদের ঢালটা সমান থাকবে। এটাকে আমরা বলবো কি? সমব্যয় রেখা স্থানের পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা সেই প্রশ্ন পেতে পারি যে সমব্যয় রেখা কাকে বলে?
সমবায় রেখার ঢালের পরিবর্তন, সমবায় রেখার স্থানের পরিবর্তনের মধ্যে পার্থক্য চিত্র সহকারে আলোচনা করো। আশা করি তোরা যদি ভালো করে বাজেট লাইনটা পড়ে থাকিস, এটা তোদের পড়তে এতটুকু অসুবিধে হবে না।